আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কম্পিউটার টু কম্পিউটার ফাইল শেয়ারিং করা যায়। চলুন তাহলে আপনাদেরকে দেখান যাক কিভাবে ফাইল শেয়ার করা যায় এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। দুইভাবে করা যায়। প্রথমে আমরা একভাবে করব ইনশাল্লাহ। প্রথমে আমরা কম্পিউটারের দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর আমরা এখানে যে ড্রাইভটিকে শেয়ার করব সেই ড্রাইভটিকে আমরা সেই ড্রাইভের উপর আমরা কার্সার রাখবো। তারপর এখানে দেখেন গো টু অ্যাক্সেস নামে একটা গো টু অ্যাক্সেস, এখানে আমরা ক্লিক করব, অথবা এখানে কার্সার রাখলে অটোমেটিকলি এখানে অ্যাডভান্সড শেয়ারিং এটা চলে আসবে। তারপর আমরা শেয়ারে ক্লিক করব, অটোমেটিকলি এখানে আসে, না আসে শেয়ারে ক্লিক করব। তারপরে অ্যাডভান্সড শেয়ারিংয়ে ক্লিক করব। দেন এখানে শেয়ার দিস ফোল্ডার, এখানে আমরা পারমিশন করব। পারমিশন হচ্ছে এখানে যা আছে সবগুলো আমরা টিক মার্ক করে দেব। দেন আমরা ওকে করব। এর পারমিশন ওকে হয়েছে। এরপর আমরা যাব হচ্ছে নিচে লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। এখানে দেখেন, এখানে যদি এগুলো টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি এরকম যদি অন করা থাকে, উপরেগুলো অন করা আর নিচেরগুলো অফ করা। অফ করা থাকলে অন করে দিবেন, আর অন করা থাকলে দরকার নাই। এখানে অল নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এগুলো দেখবেন অ্যাভেল বা ইনঅ্যাভেল, এখানে টার্ন অন শেয়ারিং এরকম অনেক কিছু লেখা থাকবে, যদি অন করে দিবেন সব কিছু। এখানে আমি টার্ন অফ পাবলিশ ফোল্ডার শেয়ারিং, এটা অফ আছে, অফই থাকবে। এখানে অন থাকবে, এখানে অন থাকবে। তারপরে এখানে নিচে এখানে যদি আমি পাসওয়ার্ডের মাধ্যমে শেয়ারিং করতে চাই ফাইলটা, তাহলে এখানে কি হবে, পাসওয়ার্ডে ক্লিক করব। আর যদি পাসওয়ার্ড ছাড়া ক্লিক করতে এমনি ঢুকতে চাই, তাহলে এখানে আমরা কি করব, এখানে যা আছে তাই থাকবে। এখানে এটা ক্লিক করব। দেন টার্ন অন করাই আছে, তো অ্যালাউ করা আছে, তখন আর লাগবে না। অটোমেটিকলি এটা হচ্ছে আমাদের শেয়ারিং হয়েছে। আমরা দেখব শেয়ারিং হয়েছে কিনা। এখানে যে অ্যালোটেড অল লেখা থাকলে শেয়ারিং হয়েছে। এখানে আমরা কি করব, কেটে ক্লোজ করে দেব। এইখানে ক্লোজ। আমরা দেখব এখানে মানুষের মতো যদি চিহ্ন আসে থাকে, এরকম দুইটা মানুষ, তাহলে বুঝবো আমাদের ফাইলটি ড্রাইভটি কি হয়েছে, শেয়ারিং হয়ে গেছে। এখন এখানে যাওয়ার পরে আমরা এইগুলো ফাইল দেখব, এই ড্রাইভে এইগুলো আছে। এখন আমরা যদি এই ফাইলটা শেয়ার হয়েছে কিনা, এইখানে আমরা কি করব, অন্য এই ড্রাইভে অন্য কোনো ফাইল কেউ যদি দেখতে চায়, অন্য কম্পিউটার থেকে দেখতে চায় দেখতে পারবে। আবার অন্য কম্পিউটার ফাইল যদি আমি নিজে শেয়ারিং করতে চাই, তাহলে এখানে যাব, এই কর্নারে আছে নেটওয়ার্ক, এখানে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার পরে এইখানে যদি অন্য কম্পিউটার থেকে ড্রাইভ আনতে চাই, তা আনা যাবে। এইখানে আমরা ক্লিক করব। দেন অন্য একটি কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিয়েও সার্চ দিয়ে আনা যাবে। এরকম হ্যাশ চিহ্ন দিয়ে অন্য একটি কম্পিউটার আইপি অ্যাড্রেস দিলে হবে, অথবা প্রিন্টিং যদি অনেক সময় আসে না, আমার একটা ভুল হয়েছে সম্ভবত, না এর আগে শেয়ারিং হয়েছে, এটা ঠিক আছে। এখানে ওই আমাদের কম্পিউটারে এটা তো করা নাই, অন্য কম্পিউটারের সাথে শেয়ারিং করা বা পাশাপাশি অন্য কম্পিউটারের সাথে ল্যান্ড করা না, এই জন্য আসে না। এখানে আসবে, অথবা এখানে নেটওয়ার্কে ক্লিক করলে অটোমেটিকলি অন্য অন্য কম্পিউটারের ড্রাইভগুলো এখানে শেয়ার করবে। এরকম শেয়ার করবে দিস পিসি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এরকম ল্যান্ড করা থাকলে ওইগুলো আসবে। এখানে ক্লিক করলে এরকম ভিতরে গেলে এইরকম আসবে ডি ড্রাইভ। অন্য কম্পিউটারের যত
আপনার যত নম্বর কম্পিউটারে এখান থেকে যত নম্বর কম্পিউটার আপনার কাছে শেয়ার করবে অত নম্বর কম্পিউটার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডি ড্রাইভে যাবেন, ওই কম্পিউটার ডি ড্রাইভ দেখা যাবে। আবার যদি এখান থেকে আপনি ওই ড্রাইভের ব্যক্তি যদি অন্য কম্পিউটারের ব্যক্তি যদি ইউজার ড্রাইভে রেখে দেয়, অন্য অন্য জায়গায় পাবলিশড এইসব ড্রাইভের মধ্যে রেখে দেয়, তাহলে আপনি সেখান থেকে দেখতে পাবেন। কিন্তু এগুলো খুঁজে পাওয়ার আগে ওই যে ব্যক্তি আপনাকে রাখবে ওনার ব্যক্তি কাজ যদি সংশ্লিষ্ট ফাইলে কর্মরত থাকে তাহলে ওই ফাইলটি ক্লোজ থাকতে হবে। ক্লোজ থাকলে ওটাকে 1 মিনিটের জন্য ক্লোজ করলে আপনি ওইখানে ঢুকিয়ে আপনি কপি করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।